كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا عذاب إن الله كان عزيزا حكيما والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله হচ্ছে নিশ্চয়ই যারা আমার নির্দেশনা সমূহের প্রতি অবিশ্বাসী হয়েছে তাদেরকে অবশ্যই আমি জাহান্নামের আগুনে প্রবিষ্ট করাব। যখন তার চর্ম বিদগ্ধ হবে আমি তৎপরিবর্তে তাদের চর্ম পরিবর্তন করে দেব যেন তারা শাস্তির আসাদন গ্রহণ করে। নিশ্চয়ই আল্লাহ পরপ্রমান্ত একমত অধিকারী। আর যারা বিশ্বাস স্থাপন করে সৎ কার্যাবলী সম্পাদন করেছে নিশ্চয় আমি তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করাবো যার নিম্নে শ্রেণীসমূহ প্রবাহিত তার মধ্যে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সহধর্মিণীগণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে ছায়াশীত স্থান প্রবিষ্ট। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন গচ্ছিত বিষয় ও অধিকারীকে অর্পণ করো এবং যখন তোমরা লোকদের মধ্যে বিচার মীমাংসা করো তখন ন্যায় বিচার করো। অবশ্যই আল্লাহ তোমাদেরকে উত্তম উপদেশ দান করেছেন। নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী পরিদর্শক। হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাসূল অনুগত হও এবং তোমাদের জন্য যারা বিচারক তাদের অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয় কোনো মতবিরোধ হয় তাহলে আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তিত হও যদি তোমরা আল্লাহর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো। এটাই কল্যাণকর, চেষ্টা করো পরিসমাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সত্য করেছেন। সম্মানিত আজকের এই গল্পপূর্ণ মাহফিল সম্মানিত পরিচালক, উপস্থিত দায়িত্বশীল এবং বিভিন্ন স্তরের অন্তঃশাখার দায়িত্বশীল বৃন্দ, আগত মুসলিম একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই জুমার দিন মহাগ্রন্থ আল কোরআনের কথা শোনার জন্য, জানার জন্য, বসার জন্য মহান মনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা কালেমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় নবী, প্রিয় নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি যার আনিত বিধানে রয়েছে পৃথিবীতে শান্তি এবং পরকালে মুক্তি, যার অনুসরণ অনুকরণের মাধ্যমে রয়েছে দুনিয়া আখিরাতের কল্যাণ।
যাকে অনুসরণ করেই দুনিয়ার থাকতেও আখেরাতের দুনিয়া থাকতেও আখেরাতের জান্নাতের সুসংবাদ তারা পেয়েছেন, সে প্রিয় নবী প্রিয় নেতার প্রতি আমরা দরুদ প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কোরআনের মাহফিলে ইচ্ছা করলে বসা যায় না। আল্লাহ পাক আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিনে আমাদেরকে ভালোবেসে বিদায়, আমাদেরকে মহব্বত করছে বিদায়, আল্লাহ পাক আজকে এই বরকতময় মাহফিলে বসার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এটা আল্লাহ একটা খাস কি রহমত। আর যারা ইসলামী সংগঠনের সাথে জড়িত আছেন তারাও ইচ্ছা করি এই সংগঠনের সাথে জড়িত হতে পারেন নাই, আল্লাহ বাছাই করে এই সংগঠনে অন্তর্ভুক্ত করেছে। এটা আমাদের জন্য প্রবাসের মাটিতে এটা নিয়ামত। যারা সংগঠনের গভীরভাবে অনুধাবন করতে পারছেন, সংগঠনকে মানে অনুসরণ করতে পারছেন, কোরআন হাদিস নিয়ে চর্চা করছেন, আল্লাহ রাসূল ইসলামের হাদিস অনুযায়ী বলতেছে তুমি দুনিয়াতে যদি জান্নাতের সামান্যতম নিয়ামত যদি তুমি ভোগ করতে চাও, সেটা হচ্ছে তুমি ইসলামী সংগঠনকে যদি মজবুত করে ধারণ করতে পারো, তাহলে দুনিয়াতে একটি তুমি জান্নাতের সামান্যতম নিয়ামত ভোগ করতে পারো। সেই সুবাদেও আমরা ভাগ্যবান। প্রিয় ভাইরা, কোরআনে কারীম এই পৃথিবী মানুষের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছে। যে এর সংস্পর্শে আসবে সে সম্মানিত হবে, সে হেদায়েত নিতে পারবে, সে পরকালে মুক্তি পাবে, কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? তা আসলে আমি কোনো বক্তাও না, কোনো বড় মাওলানাও না, আমি সাধারণ একজন শিক্ষিত লোক। দীর্ঘদিন এই সংগঠনের সাথে সংস্পর্শে থেকে কিছুটা গবেষণা করেছি, অথচ লেখাপড়া করেছি। তো আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি চেষ্টা করব আপনাদের সামনে আজকে আমি সূরা নিসার 4টি আয়াত তেলাওয়াত করেছি। সে 4টি আয়াত 56, 57, 58, 59 এবং এর শাব্দিক অর্থটা আপনাদের সামনে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, অল্প সময়ের ভিতরে, জানি না ভাইয়ের সম্ভব কতক্ষণ দিচ্ছে, অল্প সময়ের ভিতরে এই 4টি আয়াতের সামান্যতম ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি আশা করব যতক্ষণ কথাগুলো আসবে, যদিও আমি আপনাদেরকে আপনাদের মন মতো যে চাওয়া পাওয়ার দরকার এটা দিতে পারবো না, কিন্তু তারপরে কথাগুলো আসবে কোরআন এবং হাদিস থেকে। সে সুবাদে আমরা শেষ পর্যন্ত এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। শোনার পরে আগামী যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকি আমরা এগুলো পালন করার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত, যেটি ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নার, আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় যারা আমার আয়াতকে, আমার নিদর্শনকে যারা অস্বীকার করেছে, আল্লাহ তাআলা বলতেছেন নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলছে যারা আমার আয়াত, আমার নিদর্শনকে যারা অবিশ্বাস করেছে, আমার পরকালকে যারা অবিশ্বাস করেছে, তাদেরকে আমি কোথায় নিব? জাহান্নামে দাখিল করব এবং সেখানে তাদেরকে এমন আযাবের ব্যবস্থা করে রেখেছি তারা যাতে সেই আযাবগুলো আস্বাদন করতে পারে, ভোগ করতে পারে, আযাবের তীব্রতা অনুভব করতে পারে। লিয়াযুকুল আযাব এবং বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যে সেখানে এমন একটা পরিস্থিতি আল্লাহ পাক ব্যবস্থা করেছেন, যারা অস্বীকারী, দুনিয়াতে যদি কোথাও যদি কোনো ঘরে আগুন লাগে, সেখানে যদি কোনো লোক থাকে, সে যদি আগুনে পুড়ে মারা যায়, মৃত্যুর পরে তাকে যদি আবার লাঠি দিয়ে পিটানো হয়, তার কোনো অনুভূতি থাকবে না, থাকবে, যেহেতু সে তো মৃত্যুবরণ করেছে। কিন্তু পরকালের বিষয়টা এমন হবে, আল্লাহ তাআলা বলছে যে তার এই অস্বীকারী লোকদেরকে আমি এমন একটা আযাবের ব্যবস্থা করছি, সেখানে যখন চামড়াগুলো আগুনে যখন জ্বলে যাবে, জ্বলে একবারে মানে তার এই আগুন যখন জ্বলতে যখন তার শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে, তখন তো সে আযাবের তীব্রতা অনুভব করতে পারবে। এবং বলা হয়েছে, তাফসীরে আসছে এই আযাবের অনুভবটা
তার কলিজা পর্যন্ত লাগবে। লাগার পরে এটা যখন জলসে যাবে, পুড়ে যাবে, আবার নতুন করে সামনে যাবে। কথাটা লক্ষ্য করে, তার মানে সে আগুনে পুরার পরে সে তার মৃত্যু হবে না। তার কি হবে না? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া। সেখানে সে তার মৃত্যু হবে না। সে আযাবের তীব্রতায় জাহান্নামের আগুনে তার এই চামড়া পুড়ে যাওয়ার পরে সেখানে আবার নতুন করে আবার চামড়া করবে, আবার আযাব, আবার পুড়ে। এইভাবে মানে মুহূর্তে চামড়া গজাবে, মুহূর্তে সে এগুলো আবার কি জ্বলসে যাবে। সেখানে বলা হয়েছে যে এই আযাব যাতে সেই তার তীব্রতা সে মানে আস্বাদন করতে পারে, একদম কঠিন একটা ব্যবস্থা দিয়েছে। এবং এর পাশাপাশি এই যারা অস্বীকারী তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আবার অন্য জায়গায় বলতেছেন যে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামাল ফিস সামাল খাইয়া ওয়া কাযালিকা নাযিল মুসলিমিন। যারা আমার আয়াতকে, আমার নিদর্শনকে, যারা আমার এই কোরআনকে অস্বীকার যারা করছে, তাদের ইয়াদখুলুল জান্নাত, ইয়াদখুল তার মানে জান্নাতে যাওয়া, জান্নাতে প্রবেশ করা এমনই অসম্ভব, হাত্তা ইয়ালিজুল জামাল ফিস সামাল খাইয়া। খাইয়া এটা বলা হয়েছে যে সুইচ আছে না, সুইচের ছিদ্র দিয়ে জামাল মানে উঠতে বলা হয়। বলছে যে সুইচের ছিদ্র দিয়ে একটা সুইচের ছিদ্র তো 40 বছর পার হয়, এটা আসলে মানে সূক্ষ্ম হবে কি দেখা যায়। সেখানে বলা হয়েছে এই সুইচের ছিদ্র দিয়ে যেমন গমন করা অসম্ভব, একটা সুইচের ছিদ্র দিয়ে ওটা একটা মুক্তি যেতে পারবে, এটা অসম্ভব। বলা হয়েছে যে এই সুইচের ছিদ্র দিয়ে যেভাবে একটা যাওয়া অসম্ভব, আল্লাহ জান্নাতে যাওয়া তার থেকেও কি এই লোকগুলোর অবস্থা তার থেকেও কি কঠিন অবস্থা হবে। তারা কখনো আল্লাহ জান্নাতে কি করতে পারবে না। কারা তারা? যারা আল্লাহর আয়াতকে, যারা আল্লাহর নির্দেশনকে, যারা আল্লাহ পরকাল অস্বীকার করছে তারাই। এবং পরবর্তী বলছে লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন। যে তাদের জন্য জাহান্নামের বিছানা রেডি করা আছে, এবং সেখানে যার ফরাশ মানে কি বিছানা, যে এবং জাহান্নামের কাপড় তাদেরকে কি করে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে, যারা যাতে তারা কি করতে পারে, এটার আযাবের স্বাদ আস্বাদন করতে পারে, এবং পরকালের চিরস্থায়ীভাবে সেখানে তাদের জন্য ব্যবস্থাপনা আছে। এবং অন্য আর আয়াতে, অন্য সূরাতে সেখানে বলতেছে যে যারা আমার এই নিদর্শন আসার পরেও, দেখার পরেও গাফল হয়ে আছে। যেমন আজকে আমরা দেখি সেখানে আল্লাহ তাআলার এত সুন্দর একটা নিদর্শন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাব থাকার পরেও সেখান থেকে আমি আপনি মুখ ফিরে নিতেছি। নামাজ পড়তেছি ঠিকই, আমি মুসলমান দাবি করতেছি ঠিকই, বাপদাদা মুসলমান, সেই হিসাবে আমি নামাজ কর্মা হজ জায়গা সব কিছু করতেছি, কিন্তু আল্লাহর দেওয়া বিধান যখন সেখানে কায়েম করতে, আল্লাহ দেওয়া বিধান মতো যখন আপনাকে চলার জন্য বলে, আল্লাহ দেওয়া বিধানকে কায়েম করার জন্য আপনার চেষ্টা অবস্থা, আপনার অনুভূতি, আপনার শ্রম, আপনার যোগ্যতা, আপনার সহযোগিতা যখন চাওয়া, তখন সেখান থেকে আপনি মুক্তি পাবেন। আল্লাহ তাআলা বলছে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্নাহু মা'আশাতুন দানক ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার নসিহত, আমার এত সুন্দর উপদেশ, এই জিকির এটা পাওয়ার পরেও সেইখান থেকে কি করছে, মুখ ফিরে দিচ্ছে। তাহলে কিয়ামতের মাঠে তাকে আমা মানে অন্ধ করে উঠাবে, তাকে কি অন্ধ করে সেদিন কিয়ামতের মাঠে তাকে উঠাবে। তখন বলবে কালা রাব্বি লিমা হাসারতানি আমা, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, আমি দেখছি, কিন্তু আজকে হাসরের মাঠে আমাকে কেন তুমি অন্ধ করে উঠাবে? তখন আল্লাহ তাআলা বলবে কালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, সে বলবে যে আমার তো চক্ষুষ্মান ছিল। তখন আল্লাহ তাআলা জবাব দিতেছেন কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। কঠিন অবস্থা আপনার। সেদিন আল্লাহ তাআলা কি জবাব দিয়েছে শুনেন। আল্লাহ তাআলা বলছে যে তুমি তো ঠিক আছে চক্ষুষ্মান ছিলে তিমু, কিন্তু তোমার এই চক্ষু দিয়ে আমার এই নসিহত, আমার এই উপদেশ, আমার পক্ষ থেকে আমার রাসূলের এই বাণী তোমার কাছে পৌঁছার পরও তুমি সেদিন তুমি এটা থেকে কি করছো, মুখ ফিরিয়ে রাখছো। তুমি যেরকম তাকাব্বরি করি, তুমি যেরকম গাদ্দারি করি, তুমি যেরকম অহংকারী করি, তুমি এই নির্দেশ, এই আদেশ থেকে তুমি যেরকম মুখ ফিরে ছিলে, আজকে কিয়ামতের মাঠে তুমি যেরকম ছিলে, আজকে কিয়ামতের মাঠে বা কাযালিকা ইয়াওমা তুনসা, আজকেও আমি তোমাকে কি, আমি তোমাকে ভুলে গেছি, আজকে আমি তোমার সাথে নাই। তাহলে যদি সেদিন এই ভয়াবহ হাসরের মাঠের অবস্থা সম্বন্ধে আমরা সবাই অবগত আছি, সেদিন যে কী অবস্থা হবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে বলে আজকে আমি তোমাকে ভুলে গেছি, আজকে আমার পক্ষ থেকে তোমার কোনো সাহায্য পাবে না, তাহলে অবস্থাটা কী হবে? একটু চিন্তা করার বিষয় না? কঠিন একটা বিষয়। এরপরে সেদিন
এই লোক আমরা হয়তো মনে করি যে এই আল্লাহ তাআলা বলছে যে তোমার এই জীবন সংকীর্ণ করে দিবে। সংকীর্ণ বলতে হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, আমরা তো দেখি যে যারা কোরআন হাদিস মানে না বা আল্লাহর পথে চলে না, তাদেরকে আল্লাহ অগাধ ধন সম্পদ দিচ্ছে। যেমন একটা উদাহরণ দিলে হয়তো কেউ মনে কষ্ট নিয়ে না, উদাহরণ দেওয়ার জন্য সালমান এফ রহমান আমরা দেশের একদম বলবো মানে সবচেয়ে টাকা পয়সার দিক দিয়ে অনেক টাকা পয়সার মালিক, ঠিক আছে না? হাজার হাজার কোটি টাকা সে শেয়ার বাজার থেকে লুটপাট করে নিয়ে গেছে, কিন্তু আজকে সে কোথায়? তাহলে এত কোটি টাকা থাকার পরও সে জেলের লাল রুটি খাইতে হবে, ঠিক আছে না? তাহলে আল্লাহ তাআলা বলছেন না, টাকা পয়সার দিকে কিন্তু সংকীর্ণ না। সংকীর্ণ হচ্ছে কোনটা? সংকীর্ণ হচ্ছে আপনি দেখবেন সাধারণ একজন আল্লাহ তার বেতন কম, মুহূর্তে বলেন আর দেশে বলেন আর যেখানে বলেন, সে আল্লাহর পথে চলে বিটা তার বেতন কম, কিন্তু তার মনটা বড়, তার মানে পেরেশানি নাই, তার চিন্তা নাই, মাশাআল্লাহ কথার সাথে সে হাসি মুখে মন্দির কথা বলে আমার সাথে। কিন্তু আল্লাহ তাদেরকে মানে এমনভাবে সংকীর্ণ করবে, তার মানে কি ধন সম্পদ ঠিকই থাকবে, কিন্তু সেইগুলো খাইতে পারবে না। তার মেজাজটা, তার মানে মনটা তারে আল্লাহ তাআলা সবসময় জিম্মি করে রাখবে, তার ভিতরে সবসময় ভয় থাকবে, তার সবসময় মুখে কোনো হাসি থাকবে না। কেন? সে তো আল্লাহর এই নসিহত থেকে সে অনেক দূর। এইভাবে মানে শুধু এটার এই আয়াতের আলোচনা, অস্বীকারের আলোচনা। সেদিন আবার সূরা জুমারে বলছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, সেদিন লোকদেরকে দলে দলে হাঁটিয়ে কি জাহান্নামের দিকে নিয়ে যাবে। মানে বিশাল আলোচনা, এটা বর্ণনা করে শেষ করে যাবে না, যেহেতু আমার সময় বেঁধে দিয়েছেন ভাই, এর ভিতরে আমার 4টা আয়াত আলোচনা করে শেষ করতে হবে। এরপর বলছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া নুদখিলুহুম জিল্লান জলিলা। এর অল্টারনেট এতক্ষণ পর্যন্ত গেছেন যে যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে, আল্লাহকে, রাসূলকে, পরকালকে যারা অস্বীকার করছে তাদের কিছু কথা আপনাদের সামনে তুলে। এরপরে বলছে যারা ঈমান আনছে, ঈমান আনার সাথে সাথে কি করছে? আমলে চলে ভালো ভালো কাজগুলো করছে, তাদের জন্য কি রয়েছে? সুসংবাদ, জান্নাত। এবং শুধু জান্নাত না, জান্নাতে নিয়ে তাজরি মিন তাহতিহাল আনহার, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের জন্য, এই বান্দাদের জন্য, তাদের জন্য চিরস্থায়ী সেখানে ব্যবস্থা করে দিয়েছেন জান্নাতের নাজ নেয়ামত। আর জান্নাতের নাজ নেয়ামতের বর্ণনা করি কোনো পৃথিবীর কোনো মানুষকে করলে আমার নবীর সাথে না, অন্তত তাদের মানে কোরআনের সাথে সম্পর্ক আছে। সূরা ওয়াকিয়া তাফসীরটা একটু পড়ে নিতে, সেখানে জান্নাতীদের জন্য যে নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিছু সেখানে আনছে আল্লাহ তাআলা, সেখানে ব্যবস্থা মানে কিছু আসছে যারা কি করবে? ওয়াল্লাযিনা আমানু, ঈমান আনার পরে আমলে সলিহ করবে। এখানে দেখার বিষয় হচ্ছে যে এখানে শব্দটা লাগাইছে আমলে সলিহ, তার মানে কি? ভালো কাজ, সৎ কাজ। এখন সৎ কাজ বলতে ঈমান আনার পরে সৎ কাজ তো আপনি মাজারে যায় গেলে সেখানে টাকা পয়সা দিলে এটা তো সৎ কাজ মনে করেন। কোথাও যাইয়ে সেখানে আপনি মাজারে যা সেজদা করলে এটা তো সৎ কাজ মনে করি, আপনি সেখানে এবার করবেন। তাহলে এখানে ঈমান আনার পরে যে আমলে সলেহা, সেখানে তাফসীরে আসছে যে আমলে সলেহা বলতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে যে ইবাদতটা করা হবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাধ্যমে যে ইবাদতটা করা হবে, সেটাই কিয়ামতের মাঠে আমলে সলেহা হিসেবে আল্লাহ তাআলা কি করবেন? গ্রহণ করবেন। কিন্তু আপনি ঈমান আনার পরে আপনার মন মতো ইবাদত করে দুনিয়াতে আপনি গেছেন, তাহলে কিন্তু এই আমল সেদিন গ্রহণ করা হবে। আল্লাযিনা দাল্লা সায়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুন্নাহ, যে আপনি আপনার ঈমান আনার পরে, ঈমান থাকার পরেও আপনি আপনার মন মতো করে কি করছেন? আপনি ইবাদত বন্দী করছেন। আপনি মনে করছেন যে না, আমি তো প্রবাসে আছি, টাকা 500 টাকা মাসে কামাইয়ে আমি আমার মন মতো ইবাদত করি, আমি সঠিক। আপনি আপনার মন মতো কি সঠিক মনে করে আপনি বসে গেছেন, কিন্তু আসলে সঠিক না ব্যাঠিক আপনার এই চলা, আপনার এই জীবন, আপনার এই সময়, আপনার এই হায়াত যে অতিবাহিত হচ্ছে, এটা সঠিক না ব্যাঠিক আপনি কখনো কোরআন দিয়ে আপনি যাচাই করেন না। আপনি আপনার মতো করে কি করছেন? সঠিক করছেন। এই জন্য সূরা কাহফের শেষের দিকে একটা আয়াত হচ্ছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে যে ঈমান আনার পরে যারা আমলে সলেহ করে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদৌস। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করে গেছেন যে তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন তোমরা কি চাইবে? জান্নাতুল ফেরদৌস চাইবে। কেননা যত জান্নাত আছে সব জান্নাতের মূল কেন্দ্র উৎপত্তি হচ্ছে কোথা থেকে? জান্নাতুল ফেরদৌস। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে এই নসিহত করে দিয়েছেন যে জান্নাতুল ফেরদৌস তুমি সবসময় আল্লাহর কাছে কি দিবে? চাইবে। সেখান থেকে মানে অন্যান্য মানে জান্নাতের যে নহরগুলো আছে সব সেখান থেকে প্রবাহিত হচ্ছে। এখানে যারা ঈমান আনছে, ঈমান আনার পরে আমলে সলেহা
সেটা হচ্ছে কি আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাধ্যমে যে ইবাদতটা করা হয়েছে এটা আমলে সবাই হিসাবে কিয়ামতের মাঠে কি করা হবে, গণ্য করা হবে। কিন্তু এর বাইরে যদি আপনি নিজের মন মতো ইবাদত বন্দেগী নিজের মন মতো করে মানাত করে যান, মাজারে করে যান, দিয়ে যান পাশার জন্য, পালা নকিন মোলা যাও মার সেদিন কিয়ামতের মাঠে আপনার আমল ওজনই পাল্লাতে উঠাবে না, আলাদা কি করবে না, আপনার আমল নামা ওজনের পাল্লায় উঠাবে না। তো আপনার আমল নামা ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, সে আখেরাত পর্যন্ত আপনার সাথে যাবে। অথচ আপনি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে ইবাদত করে যান তাহলে সেটা কি হবে, কিয়ামতের মাঠে যদিও সেটা আমল কম হয়, এই কম আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন। আখিরাত দিনুকা ইয়াকফিকাল আমালুল কালিল, আমল যদিও অল্প হয় আপনার খালেস নিয়তে সেটা যদি করেন সেই আমল দিয়ে আপনি নাজাত পেয়ে যাবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আজওয়াজ, এবং নিজে তো যাবেন আবার নিজের স্ত্রীকেও কি আজওয়াজ মানে কি নিজের সহধর্মী তাকেও নিয়ে আপনি সেখানে যাইতে পারবেন। এবং সেটা যাওয়ার পরে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেখান থেকে আর বাইর হবে না কেউ, সেটা চিরস্থায়ী খালিদিন শব্দটা এখানে ব্যবহার চালু করে, সেখানে চিরস্থায়ীভাবে সেটা বন্দোবস্ত করে দিব, চিরস্থায়ীভাবে কি করে দিব, বন্দোবস্ত করে দিব। আসেন এখন আপনি একজন প্রাইম মিনিস্টার অথবা আপনি একজন এমপি, তো সেখানে আপনি একজন মিনিস্টার হলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী একটু ক্ষমতা বেশি না, ইশারার লগে কি গুলি, ইশারার লগে মানে শেষ করে দিবে, ঠিক আছে না। স্বরাষ্ট্রমন্ত্রী খালি কোভিড দেরি সাথে সাথে কি হয় গুলি মারতে আর দেরিও না তার বাহিনী, ঠিক আছে না। তো এমিয়ার নাম লেখা আছে এখানে অমুক মন্ত্রী, কদিনের জন্য, যতদিন মেয়ার এই মেয়াদ আছে 5 বছরের জন্য, এরপরে 5 বছর পরে আবার সাইনবোর্ডিয়ান কি চেঞ্জ আরেকজনের নামে বলে, ঠিক আছে না। কিন্তু পরকালের বিষয়টা এরকম না, পরকালের বিষয়টা তো আল্লাহ তাআলা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতের ওয়ারিস বানাই দিবে, ওয়ারিস তো বুঝেন, এর অর্থ তো বুঝেন। এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করব, চিরস্থায়ীভাবে আপনাদেরকে বন্দোবস্ত করে দিবে। তাহলে এই সেখানে আপনি স্ত্রীদেরকে নিয়ে সেখানে যাওয়ার পান, এরপরে তো সেখানে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার যেখানে তাফসীর আসছে আল্লাহ বান্দার জন্য এমন এমন নিয়ামত রাখছে, সেখানে কোনো মন, কোনো দিমাগ, কোনো জ্ঞান, কোনো বুদ্ধি এগুলা তার কল্পনা তো কি আসবে না বা আনতে পারবে না, এত নিয়ামত রাখছে। সাধারণ সেখানে একটা যদি মানে একটা এটা কি বলে, এটা কোন বড়ই, আমাদের দেশে বড়ই অথবা যেটা এটা কি হাইব্রিডের বড়ই করে এমনি বড়ই করে, একটা বড় 2 কামড় বা 3 কামড় দিলে খায় সাকিয়ে, কিন্তু সেখানে একটা শুধু মানে বড়ই ফল সেখানে থাকবে, সেটার ব্যাপারে বলা হয়েছে যে একটা বড়ই 70 রঙের থাকবে, 70 রঙের, আর এক একটা রঙের স্বাদ এক এক রকম হবে। এবং সে জান্নাতে যাওয়ার পর একটা বট বৃক্ষ আছে, সে বৃক্ষটা বলছে যে ওই বৃক্ষের ছায়া মানুষ মানে বসে থাকবে, ওই বৃক্ষটা অতিক্রম করতে যে হাদিস শরীফে আসছে যে দ্রুতগামী একটা ঘোড়া 100 বছর দৌড়াইলে ওই বৃক্ষের ছায়া শেষ করতে হবে। এরকম অসংখ্য নিয়ামত, এবং প্রতিটি দালান, প্রতিটি বিল্ডিং কমপক্ষে 100 তলার নিচে কোনো বিল্ডিং সেখানে থাকবে না। এই যে জান্নাতের বর্ণনা মাসকে মাস, বছরের বছর যদি তাফসীর কারকেরা তাফসীর করেন কেমন, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত এটা তাফসীর করে শেষ করতে পারবেন। এই কোরআন নাযিল হয়েছে আজকে কত বছর, প্রায় 1400 বছর না, 1400 বা 1450 বছর আগে এই কোরআন নাযিল হয়েছে, ঠিক আছে না। এখন আপনি যদি একটু গভীর জ্ঞানে যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, সূরা বনী ইসরাঈল সম্ভবত আয়াত, সূরা বনী ইসরাঈলের 14, 15, 16, 17 নম্বর এই 4টা আয়াতে সেখানে তাফসীর যদি সম্ভব করে নেবেন, সেখানে আমি একদিন এরকম তাফসীর যখন পড়তেছিলাম দেখলাম যে সেখানে মনে হয় যেন আল্লাহ তাআলা এই 4টি আয়াত মনে হয় আমরা বাংলাদেশের যুগ হুজুর 2008 থেকে 2024 পর্যন্ত যে ক্ষমতা যারা ছিল, তাদের যে শাসন ছিল, এই যে বড় বড় নেতা যারা ছিল এদের জন্য মনে হয় এই আয়াতগুলো নাযিল করা হয়েছে। মানে এই তাফসীর আমি পড়ি মানে আশ্চর্য হয়ে গেলাম যে 1400 বছর আগে কোরআন শরীফ আর এই 3-4টা আয়াতের ব্যাখ্যা পড়ি, তাফসীর পড়ি, মানে আমি একরকম হতভম্ব, মানে বারবার পড়ি দেখলাম যে আল্লাহু আকবার, যে মানে কোরআন যে মানে বিজ্ঞানময়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, যে বিজ্ঞানময় যুগ উপযোগী, মানে আপনি এই কোরআন নাজিল হওয়ার আরো 50, 100 আরো সামনে 200, 500 কত বছর এটা আল্লাহু আলাম, কিন্তু তখনও মানুষ মনে করবে যে সুবহানাল্লাহ
আজকে এত 2000-3000 বছর আগে কোরআন নাজিল হয়েছে, অথচ এই কোরআন আয়াতগুলো মনে হয় যেন এখনকার প্রেক্ষাপটের জন্য এই আয়াতগুলো নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই যে কোরআন নাজিল, এটা একটা কি মুজিজা, এটা আশ্চর্যজনক মুজিজা। যত কিতাব নাজিল হয়েছে সবগুলো শেষ হয়ে গেছে, কিন্তু এই কোরআনে কারে কিয়ামত পর্যন্ত এটার আর রদবদল কি হবে না, এবং কিয়ামত পর্যন্ত কেউ এটার একটা হরফ, একটা লফজ পরিবর্তন করতে পারবে, যেহেতু এটার দায়িত্ব কে নিছেন? ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। এটা হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো মানুষ এটাকে হাত দেওয়ার ক্ষমতা নাই। যাই হোক, সেখানে এই পবিত্র স্ত্রী তারাও থাকবে, এবং সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আমরা তো শুনেছি যে হুব দেওয়া হবে, বলছে যাদের কি মানে 10টা-12টা জামা ফুটলেও তাদের এই 10-12টা জামা সেট করে তাদের শরীরে সঙ্গীত বিকশিত হবে, এত নিয়ম সেখানে থাকবে। এবং এমন তাদেরকে এই এখন যে আয়াত করতেছি, এই আয়াতের তাফসীরে সেখানে আসছে আল্লাহ তাআলা তাদের হায়েজ নাফাজ বিভিন্ন দুর্গন্ধময় মানে সব কিছু থেকে আল্লাহ তাআলা তাদেরকে যেদিন পবিত্র, এগুলো মানে ছোঁয়াও তাদের কাছে কি থাকবে না। এবং বলা হয়েছে তাফসীরে আসছে যে এদের শুধু যদি একটু মুখের থুতু লালা যদি দুনিয়া করতো, তাহলে দুনিয়ার মানুষ মানে গ্রামে পাগল হয়ে যেত। এরকম মানে এই গ্রুপদেরকে আল্লাহ তাআলা যারা জান্নাতে যাবে তাদের জন্য কি করছেন? ব্যবস্থা করে রেখেছে। সে চিরকাল চিরন্তকাল এবং সমবয়স্কা, সেখানে বলা হয়েছে 33 বছর একটা মানে বয়সের ইয়া করা হয়েছে যে সেখানে তার জন্ম হবে না, মৃত্যু হবে। যখন মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যখন প্রবেশ করবে, তখন ফেরেশতারা কি সে একটা মানে এই মৃত্যুকে একটা ভেড়া আকারে বড় করে নিয়ে আসবে জান্নাতের সামনে। লোকদেরকে জিজ্ঞেস করবে যে এটা কি তোমরা জানো, এটা কি বলছে না, বলছে এটা তোমাদের মৃত্যু। এই যে আজকে এখানে এই জবাই করে দিয়েছে, বলছে আজকে তোমার জন্য মৃত্যু শেষ, মৃত্যু আর কোনোদিন তোমাদের কে স্পর্শ করবে না, তোমাদের সামনে কি আসবে না। আবার ঠিক তদ্রুপ জাহান্নামীদের বেলায় ঠিক তদ্রুপ একই অবস্থা করে বলতে তোমরা যে আজকে জাহান্নামে প্রবেশ করছো, তোমরা তোমাদের আর কখনো মৃত্যু আর হবে না। সেই মৃত্যুকে আজকে এখানে জবাই করে দিলাম। ফেরেশতারা বলবে যে আজকে তোমরা চিরকাল চিরস্থায়ী এই জাহান্নামে কি করো? বসবাস করো। প্রিয় ভাইরা, এরপরে যে আয়াতটি আসছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আমানতটা কঠিন একটা বিষয়। এই আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফে যখন গেছেন মক্কা বিজয়ের পরে, সেখানে যখন এই কাবাগরের যে হাজারা আসর পাথর আছে সেখানে তিনি লাঠি দিয়ে আশপাশে করার পরে এই নামটা ওসমান ইবনে তালহা তার এই কাবাগরের সাবিত তার তত্ত্বাবধানে ছিল। তখন রাসূল ইসলাম তার থেকে এই সাবিটা কি করছে চাইছেন এবং চাই তার হাতে নিয়ে গেছেন। আবার কাবা শরীফে ইয়া করার পরে আবার এই আয়াতটা কি করছেন তখনই তিনি করেছেন যে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে যে তোমাদেরকে যে যার যেটা মানে পাওনা তাকে তুমি তাকে এটা কি করো? ফেরত দিয়ে দাও। তখন রাসূল ইসলাম এই আয়াতটা পড়ে সাথে সাথে আবার ওই সাবিটা কি ওই তালহাতে দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে তোমার থেকে এই সাবি যদি কেউ নিয়ে থাকে, তাহলে সে কিয়ামত পর্যন্ত যদি কেউ এই সাবি নিয়ে টানাটানি করে বান নেয়, তাহলে কি সে জালেম হিসাবে গণ্য হবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত যখন রাসূল ইসলাম সেখানে তিনি যখন এটা করছেন, তখন ওমর রাদিয়াল্লাহু বলল যে আজকে প্রথম রাসূল ইসলামের মুখে আমার মানে জবানেতে এই আয়াতের তেলাওয়াত আমি শুনেছি। প্রিয় ভাইরা, আজকে এই আমানত এমন একটা জিনিস যে বলা হয়েছে যে কেউ যদি আপনাকে ক্ষতি করে, কেউ যদি আপনাকে গালি দেয়, কেউ যদি আপনার নির্যাতনা করে, তারপরে বলছে যে তুমি তার আমানত কি করিও না, খেয়ানত করিও না। আর কেউ যদি তোমার আমানতটা সে যদি ধ্বংস করে, তারপরে তুমি তার আমানত তুমি নষ্ট করে তার হাতে সঠিকভাবে কী করো বুঝাই দেয়। আমানত বলতে এটা আমরা হয়তো মনে করি যে টাকা পয়সার দ্বন্দ্ববোধ রাখলাম একজনের কাছে, এটা আমানত। কিন্তু না, আমানতের বিশাল ব্যাখ্যা, বিশাল আলোচনা। সেখানে আপনি একজনকে কথা বলে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে ভাই আমার এই কথাটা আপনাকে আমি বলছি, আপনি এই কথাটা কাউকে বলি, এটা একটা আমানত হয়ে গেল। তাহলে এটা আপনাকে আর অন্য কারোর কাছে বলার সুযোগ নেই, যেহেতু আপনি
যে আপনাকে কথাটি বলেছে সে বলেছে ভাই কথাটি যাতে আপনার কাছে আমানত থাকে। কেমন? এখন আসেন রাসূল ইসলাম তিনি যখন হিজরত করতে মক্কা থেকে মদিনা আল্লাহর নির্দেশে যখন হিজরত করবেন তখনও তিনি রাসূল ইসলাম এই ইহুদি কাফেররা মক্কাতে যত রকমের অথচ যত মানে আমানত যত রকম ধন সম্পদ ইহুদি নাসাররা কার কাছে নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাহলে তিনি বিশ্বস্ত লোক হিসেবে সেখানে ছিলেন। কিন্তু তিনি যখন মক্কা থেকে মদিনা যখন তিনি হিজরত করার নির্দেশ আসবে তখনও এই আমানতগুলো কার কাছে দিয়ে গেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এটার বিষয়টা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু এই আমানতের ব্যাপারে কিয়ামতের মাঠে বলছে যে একটা সিংবিহীন ছাগল আর একটা সিংওয়ালা ছাগলে যদি একটা সিংবিহীন ছাগলকে গুঁতা মারে কিয়ামতের মাঠেও সেটা কি করা হবে? পরিশোধ করা, বদলা নেওয়া হবে। তাহলে এর দ্বারা বুঝে যদি আপনি একজন আপনার কাছে আমানত রাখি যে আমানতটা আপনি খেয়ে ধ্বংস করে ফেলাবেন, কিন্তু কিয়ামতের মাঠে এই আমানতের বদলা আল্লাহ তাআলা আপনাকে আপনার আমল দিয়ে তাকে কি করবে? এটাকে পরীক্ষা করবে। কেননা হকুল এবার আর হকুল আল্লাহ, আল্লাহর প্রতি আপনি গুনাহ করছেন, বিভিন্ন রকমের অন্যায় করছেন, পাপ করছেন, আল্লাহর কাছে আপনি হাত তুলে ক্ষমা চাইলে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ দয়ালু, যেহেতু কাফুরও রাখে। কিন্তু আপনি যে আরেকজনের হক নিয়ে খাইছেন, আপনার হক তো খাওয়ার পরে আপনার যে শরীর যে গরিব জমাইছেন, এই শরীর তো কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু বিল হারাম, হারাম দখলকারী শরীর কখনো আল্লাহ জান্নাতে কি করবে না? প্রবেশ করবে না। এখন এই আমানত রক্ষা করতে গিয়ে আপনি এই রাষ্ট্রীয় যে দায়িত্ব, এটা একটা আমানত, খেয়াল করেন। রাষ্ট্রীয় যে দায়িত্ব, এটা তো ধন সম্পদ বিভিন্ন রকমের মানুষের হক আপনার কাছে আমানত, এটা আপনি তাকে তুলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আদল, আদল মানে কি? জাস্টিস, ন্যায় বিচার, মানে সেখানে সুবিচার। আপনি একজন গ্রামের একজন মেম্বার, একজন সর্দার, একজন নেতা, এখন আপনাকে সবাই ডাকে বিচার করার জন্য, সেখানে আপনি কি বললেন? তুমি এত টাকা খাইয়ে বান্দিল খাইয়ে বা আমরা অন্যটারে নিয়ে আসবো গাড়ি ঘুরে দিই, তাহলে এটাও কি সেখানে আমাদের কেন করছে? বলা হয়েছে যে আপনি একটা বিচার সুস্থভাবে সঠিকভাবে ন্যায় বিচার যদি আপনি করেন 40 বছর ইবাদত করলে যে সওয়াব হবে তার থেকেও বেশি সওয়াব আল্লাহ আমল হবে। এই জন্য বলা হয়েছে কিয়ামতের মাঠে ইমামুল আদল বলা হয়েছে না? ন্যায় বিচারক শাসক, সেদিন আর নিচে কি 7 শ্রেণীর লোকের কিন্তু তোর মধ্যে একজন কি ন্যায় বিচারক শাসক। এখন এটা একটা আমানত। আবার রাষ্ট্রীয় দায়িত্ব আপনি মনে করেন কি করুন, আপনি হয়তো এমপি মনে করেন একজন ডিসি অথবা একজন এসপি, একজন রাষ্ট্রীয় ভালো একটা দায়িত্বে আছে, কিন্তু সেখানে কিছু লোক নিয়োগ হবে, সেখানে কি হইব? কিছু লোক নিয়োগ হইব, 5-7 লোক নিয়োগ হইব। এখন যারা পরীক্ষা দেওয়ার বা পাশ করলো, যাদের মেধা যোগ্যতা, যারা পাওনা হকদার, এই চাকরিতে যার পাওয়ার হকদার, সে কি করলো? পাশ করলো, তারা আমার এখানে 5-7 লোক। আপনি কি করলেন? আপনার ক্ষমতা আছে, আমরা ডিসি সাহেব 10 লাখ টাকা করিল, আর অন্য আমরা আত্মীয়স্বজন বা জান্য রিলেশন 7 জন, আমরা সেখানে 10 জন, আমরা টাকার মাধ্যমে ওই লোকগুলার ঢুকে দিই। তাহলে সেখানে আমরা রাষ্ট্রীয় যে আমানতের দায়িত্ব আপনার কাছে ছিল, এটা আমানত আপনি কি করছেন? খেয়ানত করার কারণে হলে কি একদিক হয়েছে না? দেখেন, এখন আমরা সেখানে এমবিবিএস ডাক্তারের নিয়োগ দেওয়া হয়েছে। এখন আমরা যে মূলত ভালো ডাক্তার, ভালো যোগ্য, তাহলে ওই ডাক্তার না ওইখানে নিয়োগ দিলে সে ভালো চিকিৎসা দিতে পারে। এখন আমরা টাকা খাই কি করছেন? অযোগ্য লোকেরা সেখানে দায়িত্ব দিয়ে দিয়েছে। এরকম আমাদের দেশে হয়েছে না? এখন তো ইতিমধ্যে কিছু লোক বাড়ি দিচ্ছে, লেখা নাই, পড়া নাই, সার্টিফিকেট নাই, কত আজ এত বছর প্রফেসর। কি প্রফেসর? তো কম্পিউটারের কোন সেকশন, তো কম্পিউটারে তো আজ 7 বছর ক্লাসে করানো হয়, মাসে মাসে কিন্তু বেতন পায়। তার মানে তারপরে হে যোগ্যতাই নাই। কি স্কুল বা কলেজের ভিতরে, ইউনিভার্সিটির ভিতরে তারা ঢুকাই দিচ্ছে কম্পিউটারের সেকশনে, সে মানে কম্পিউটার সেকশনের সে বড় অফিসার বা দক্ষ কারিগর, কিন্তু দেখা গেছে একদিনও ক্লাসও করে নাই, একদিন কম্পিউটারের সামনে বইয়ে না মাসে মাসে সরকারি বেতন পায়। তাহলে এটা কি? টাকা খাইয়ে তারা এই পোস্টে ঢুকাই দিচ্ছে। তার তো যোগ্যতা নাই, তাহলে সে কিভাবে কম্পিউটার চালাবে আর কিভাবে সে মানে এই কম্পিউটার কার্যক্রম আমরা ইয়া করতে পারবে? একজন যদি গাড়ি চালক বা টেইলার কর বা লরি চালকের যদি বান্দি বিমানের পাইলটের জায়গায় বেল্ট শক্ত করে বান্দি প্রস্তুত দিকে বিমান নিয়ে চালাই, বাংলাদেশে হাতে আব্বা হয় বলে হাতে বিমান যদি নষ্ট করে দেবো, কাপড় নষ্ট করে দেবো, ঠিক আছে না? কিন্তু তার তো কোনো অভিজ্ঞতা নেই সেটা। তো যেখানে যার পাওনা হকদার সে রাষ্ট্রীয় কাজগুলা, তাহলে না সেখান থেকে আপনি সুবিচার পাইবেন, সুশিক্ষা পাইবেন। একজন ভালো শিক্ষক যদি আপনি নিয়োগ দেন, তাহলে না সেখান থেকে আপনি সুশিক্ষা পাইলেন। ভালো ডাক্তার নিয়োগ দিলে আমি ভালো চিকিৎসা পাইলেন, ঠিক আছে না? ভালো বিচারক নিয়োগ দিলে না আমি ভালো সেখান থেকে বিচার পাইতে পাইলাম। কিন্তু অযোগ্য লোকের সেখানে যদি আপনি যে রাষ্ট্রীয় আমানত খেয়ানত করি টাকা খাইয়ে অযোগ্য লোক বসাইছেন, তাহলে এই যে অযোগ্য লোকের যে মানে রুগী, অনেক সময় দেখা যায় ডাক্তার রুগী মারিয়ে গেছে, অপারেশন করতে যাইয়ে বাচ্চা মানে সিজারে বাচ্চা কি করছে, কাটিতে ঘটনা হয় না? তার মানে অযোগ্য লোকগুলো সেখানে বসে রয়েছে জায়গা 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 জায়গা।
এই দেশ স্বাধীন হওয়ার পরে 54 বছরে টপ টু বটম প্রত্যেক ক্ষেত্রে নাস্তিক, বাম, অযোগ্য লোক, মানে আল্লাহ বিরোধী, খোদাদ্রোহী, রাষ্ট্রদ্রোহী লোকগুলো সেখানে জায়গা সেটিং করেছেন। এই জন্য আপনি যেখানে যান আর সেখানে কি করতে পারেন না, সামনে অগ্রসর হতে পারবেন না। কেননা তারা প্রত্যেক পদে পদে তারা। ওই আমার বাবা একটা কিচ্ছা করছে, 3 শয়তান অর্থ রয়েছে। সময় তো পুড়ে গেছে, আমি সামনের দিকে আগাতে পারছি না। 3টা শয়তান অর্থ রয়েছে। শয়তান অর্থ রয়েছে কি, মানে 3 জন লোক অর্থ রয়েছে। এক হিন্দু ওই ফাটা বলিছে না, তো ফাটা কিনে বাজার থেকে আসতেছে রাত্রে সন্ধ্যার পরে। আসার আর এখন মানে 3 রাস্তার মোড়ে বসে রয়েছে। বলছে দাদা এটা কি নিতেছে, আমি কোথার থেকে আসছি? বলছে আমি তো বাজার তো নাই, বলছে আমরা অমুক দিন পুজো টুজো আছে, বলছে একটা ফাটা লইছি। কি ফাটা লইছি? কই যে দেখো না এটা, না এটা তো কুকুরে না, কি ফাটা লইছি আমি? এমনি কি করতাম না। তো এতে মানে কথাবার্তা শুনে পরে সামনের দিকে হাঁটা দিয়েছে। আর একটু গেছে, আর এক দুষ্ট এটা মাঝখানে বসে রয়েছে। বলছে দাদা আমরা কোথেকে পরিচিত লোক। বলছে আমি তো এমনি বাজার গেছিলাম, ফাটা একটা লইছি, ফাটা বলে দিতে হবে। কি ফাটা? এটা তো একটা কুকুর। কুকুরে না নিতেছে। এখন চিন্তা করি কি প্রথম ব্যক্তি একই কথা, এই ব্যক্তি একই কথা বলল, পরবর্তী যে লাস্টে যাইয়া তৃতীয় ব্যক্তি সে একই কথা বলল, বলে যে এটা তো আমি কুকুর নিয়ে এসেছি। তখন সে মাথায় একরকম আউলাইয়া ও ছাগলটা ছাড়িয়ে দিচ্ছে। ঘরে 3 শয়তানি মিলে এটা নিয়ে জবাই করে বস খাই দিচ্ছে। তাহলে জায়গা যদি শয়তান বসে থাকে, আমরা সেখানে যাই, এখানে গেলে তবু ওই চেয়ারে যান, তবু তো 4 নম্বর রুমে যান, 5 নম্বর রুমে যান। তখন আমরা বিভ্রান্ত ঘুরতে তখন এক রকম ফাগল ছাগল ওই 70 টাকা যে 5 বানান দিবে। কিন্তু আমরা তো আগামী মাসে লাগাই মাসে, আমরা আগামী মাসে আগামাসে এখন আপনি এটাকে 10 নম্বর 3 নম্বরে যখন যাই ঘুরপাক খাই, যখন চাকরি রাখি খুয়াই, সেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকি। যখন আমরা এরা খাইতাম না, তখন আবার দালাল দেবেন পয়সা। আর তো বিপদ এমনি না, তো আগামী মাসে আর হঠাৎ মাসে আগামী মাসে ধরেন 5 বানানি কত, কবিতা 60 কবিতা আর 70 টাকা না 80 টাকা আমরা 1 মাসে বানাই আর কি না ভাই। তাহলে প্রত্যেক জায়গা যদি এই আমানতের খেয়ালের দ্বারা এই লোকগুলো যদি সেখানে সঠিক জায়গায় সঠিক পথে যদি আমরা দায়িত্বশীল আল্লাহওয়ালা ব্যক্তি সেখানে বসান, তাহলে আপনার কাজ, আপনার ব্যবস্থাপনা, আপনার চাকরি, আপনার সেখানে যার যে পাওনা সুন্দরভাবে শুকাই দিবে। সুন্দরভাবে কি হবে, মানে সেটা আর আমানত খেয়াল হবে। প্রত্যেক লোক, গরিব, ধনী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই সেখান থেকে উপকৃত হবে। নাকি শুধু মুসলমান হবে, নাকি শুধু খ্রিস্টান লোক হবে, অন্য দল লোক হবে না, সবাই সেখানে সমান সুযোগ, সমান সেবা হবে। যেহেতু সেখানে আসল কি লাগাছেন তো আঙ্কুর গাছ, তো আঙ্কুরটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই খাবে। লাগা যদি তেঁতুল গাছ লাগা যদি আঙ্কুর, আশা করেন জীবনও সেখানে আপনি আঙ্কুর খাইতে পারবেন না। সুতরাং আমাদের উচিত এখন থেকে সবাই সজ্ঞানে স্ব ইচ্ছায় যার যে চ্যানেলের যে অ্যাঙ্গেলে প্রত্যেকের মানে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকে বলবেন যে আগামীতে যাতে ইসলাম কায়েমত এই ব্যবস্থাপনা যাতে হয়, প্রত্যেকের অ্যাঙ্গেলে কি করবেন, এলান করবেন, চেষ্টা করতে হবে। তাহলে আমরা সে সেবা পাবো এবং সামনে সেই দিন হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশে যদি কবুল করে, আমরা সে তার ধারাবাহিকতার বর্ণনা ইসলামের পতাকা আমরা দেখতে পাবো। সন্দেহ নেই, কেননা এই এত বছর এই লোকগুলো বসে থাকি পুরো দেশটাতে মানে ফুডে খাই। কেউ মনে করো যে এটা আমার পরিবারের দেশ, কেউ মনে করো যে আর আব্বার দেশ, কেউ মনে করো যে আর ফ্যামিলির দেশ, মানে এক রকমের চিন্তা ভাবনা। অথচ এটা কি 18 কোটি মানুষের দেশ। কার দেশ? 18 কোটি জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার দেশ, সবার সমান অধিকার। তারাই বিচার করবে, যদি সুস্থভাবে যদি হয় তাহলে তারাই বিচার করবে যে আসলে কি এই দেশ কারাই সঠিকভাবে চালায়, এই দেশকে কারা সত্যিকার ভালোবাসে, এই দেশের জনগণকে কারা ভালোবাসে, এই দেশের জনগণের সেবা দিতে কারা আগ্রহী। এটা একবার যদি সুযোগ পায় প্রমাণ করি, ইনশাল্লাহ কি দেখা যায়। প্রিয় ভাইরা, তাহলে এখানে লাস্টে বলতে আল্লাহ দিনা রাতি উল্লাহ আল্লাহ এখন আসলে কি করো করো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা সূরা নিসার এই সেম সূরা 69 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলছে আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে তাদের সে কিয়ামতের মাঠে তাদের সহসঙ্গী, তাদের মানে বন্ধু হিসাবে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন 4 শ্রেণীর লোকের কথা আল্লাহ উল্লেখ করছেন। যে 4 শ্রেণীর লোক তাদের সাথী হবে। সাধারণত আমরা দেখি দেশে এখন বিদেশে বলেন, আপনি দেশে গেলেও ছুটিতে গেলে আপনি চান যে একটু ভালো লোকদের সাথে একটু চলাফেরা, একটু বই। দেশে গেলে মুসলিম ইমাম সাহেব হুজুর আসেন, একটু চা খাই, হ্যাঁ, একজন মাদ্রাসা শিক্ষক ভাই আসেন, একটু আমরা চা খাই, ভালো লোকগুলোর সাথে বসে চাটা খাইতে একটু নিজের মনেও একটু ভালো লাগে, যাতে মদদি, জুয়ানি, গান যদি হাতে লোক আড্ডা দেখো দে না। তো আল্লাহ তাআলা বলছে যে তোমরা আল্লাহ যদি এবং রাসূলের আনুগত্য করো তাহলে তোমাদের জন্য কিয়ামতের মাঠে এই লোকগুলো তোমাদের সঙ্গী হবে।
কোন লোকগুলা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই 4 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা লাস্টে বলতেছে যে তোমাদের এই সঙ্গীগুলো, এই সাথীগুলো কতই না উত্তম। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমাদের এই যে সাথীগুলা, আমরা এই দেশে কয় রফিক, হ্যাঁ মানে অভিষেক কয় না ভাইয়া? যে আল্লাহ তাআলা বলছে যে তোমাদের এই সাথীগুলো, সঙ্গীগুলো কতই না উত্তম। মূলত এই আল্লাহ এবং রাসূলের আনুগত্য মানে এটা কি? আল্লাহ রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস খুব গুরুত্বপূর্ণ, মান আতানি ফাকাদ আতাউল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা ওয়া মান ইউতিউল আমিরা ফাকাদ আতা ওয়া মান ইউতিউল আমিরা ফাকাদ আসা। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে সরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বুখারীর হাদিস, যে বলছে যে রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। আর যে উলিল আমর, আপনার এলাকায়, আপনার রুমে বা আপনার পাশে, আপনার সমাজে যারা আল্লাহওয়ালা লোক, যারা আল্লাহ এবং রাসূলের দিকে আপনাদেরকে ডাকে, ভালো কাজের জন্য বলে, কোরআন হাদিসের দাওয়াত দেয়, কোরআন হাদিসের দিকে আসার জন্য আহ্বান করে, এই জাতীয় দায়িত্বশীল লোকেরা যদি আপনাদেরকে ডাকে, তাদের আনুগত্য করার জন্য বলছে, তাদের আনুগত্য করার জন্য বলছে। এই আনুগত্য আসলে এখন আপনি যে দলে থাকেন বা যে দল পছন্দ করেন সেই নেতারা আনুগত্য করেন, এটাই বাস্তবতা। আমরা দেশে তো দল দেওয়া আছেন, এই দেশে দল আছেন ভাই, কুয়েতে আছেন তো, সৌদি আরবে কিনলে নাই। আমরা দেশে যত শাসক গেছে, শাসক ছাড়াও এই যাতে মানে মনে যেমনি চাইছে দল একটা মানে ঘোষণা করতে, বস কিছু লোক এর পিছনে ঘুরতেছে। 100 কতটা দল আছে জানেন? 133টা না কটা দল বাংলাদেশে বর্তমানে বিরাজমান। তাহলে এই দলগুলো কি মানে যে যেমনে বলছে সে হেমনে এইভাবে একটা দল গেছে, এর পিছনে কিছু লোক ঘুরতেছে, ঠিক আছে না? আসলে দল মূলত কটা? দুটো, হিজবুল্লাহ আর হিজবুল শাহিদ। দল দুটোই মূল, একটা আল্লাহর দল আর হলো কি আল্লাহর দল কারা? যারা ইসলাম কায়েম করতে চায়, কোরআন হাদিস যেভাবে হোক, বিভিন্ন ইসলামিক দল যারা মানে ইসলামকে মোটামুটি একতলাপ থাকবে, যেমন পর্যন্ত হয়তো ছোটখাটো মতামত থাকবে স্বাভাবিক, কিন্তু তারপরে তারা ইসলামের কথা, রাষ্ট্রের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা বলতেছে। অথচ আপনি এই কথা বলতে পারবেন যে হ্যাঁ আলী আকবর ভাই, এবার ভাই ইসলাম ভাই, এরা তো সেদিন ওই অমুক সাবরাম মসজিদে আল্লাহ রাসূলের কোরআনের কথা বলছে, আর আল্লাহ কোরআনের কথা রাখলে আগে হে আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাকিম রাব্বুল আলামিন যখন সিংহাসনে আসলে বসে যখন বিচার ফয়সালা করবেন, আর সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবে যে আমার উম্মত, তখন আপনি বলতে পারবেন যে আল্লাহ এই লোকগুলো এই সাবরা মসজিদে বলছিল যে তোমার কোরআনের কথা, আমি সেখানে বসছিলাম, তাদেরকে ভালোবাসি, তাদের সহযোগী ছিলাম, তাদের বিভিন্ন চাওয়া পাওয়ার সময় আমি সহযোগিতা করছি, আমি রেমিডেন্স যোদ্ধা, আমি রেমিডেন্স দিয়ে সাহায্য করছি। অন্তত কিয়ামতের মাঠে বলার সেই সাহস আছে না? অন্তত বুক খুলে তো করতে রাখবে না, লুকোচুরি আছে এখানে। আর যদি না হারেন তাহলে সারা জীবন আমরা রাসূলের বিরোধিতা করলেন, আল্লাহর বিরোধিতা করলেন, আপনার আল্লাহওয়ালা লোকদের বিরোধিতা করলেন, আর আপনি মরছিলেন বস্তা মারা ফসা লাসিয়ার খুঁজছেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূল। কয় নাকি কয় না? সারা জীবন রাসূলের বিরোধিতা করছেন, ইসলামের বিরোধিতা করছেন, কোরআনের বিরোধিতা করছেন, কোরআনওয়ালা লোকদেরকে নির্যাতন করছেন, আয়না করে ঢুকেছেন, আর মরছেন আপনারা চলতে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। দাম মিথ্যা না? সেখানে কি আপনার এই লাশটা সেখানে যদি রাখা হয়, এই কথাটা বলি, এটা কি আসলে গ্রহণযোগ্য হবে? আর সেখানে যখন আপনাকে রাখার পরে, যখন সেখানে আসার পরে সেখানে যদি সোয়াল জবাব করা হবে, না করতে করবো নি, করবো। সোয়াল জবাব করলে সেখানে আপনি এই কথাটা বলতে পারবেন? আপনি রাসূলের নামটা বলতে পারবেন? একদম সহজ মানে সাবলীল প্রশ্ন। এখানে দেখার বিষয় হচ্ছে অন্তত পক্ষে সেদিন কিয়ামতের মাঠে বলার সেই কঠিন মানে অবস্থা, যেখানে গর্ভধারিণী তার বাচ্চা গর্ভ থেকে কোষের নিচে পড়ে যাবে, সে তার বাবা। এই যে হজের প্রথমে আপনি করেন, কঠিন এমন এক অবস্থা। সেদিন এই কিয়ামতের মাঠ হবে কি তামা। এখন সাধারণ বালু যদি গরম হয়, সেখানে আমরা খালি ফ্যান আঁটি যাই, কিন্তু এই ধরে দিই সম্ভব হলো 10 টাকা দিলেও তো কাটতে পড়ি, করলে বালুর ধোয়া দিয়ে সাবান দিকে সে জমিন হবে কিসের? তামার। এবং কিয়ামতের মাঠে সেদিন আল্লাহর আরশ ছায়া, সেই ছায়ার নিচে সেদিন কারা থাকবে? যারা একে অপরকে ভালোবাসছে, কোনো স্বার্থ নাই, চা খাওয়া নাই, টাকা পয়সা হালাত নাই, কোনো চা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একে অপরকে ভালোবাসছে, আল্লাহর মহব্বত, আল্লাহর জন্য আপনি ভালোবাসছেন, এই লোকেরাও সেদিন কিয়ামতের মাঠে কি হবে? আল্লাহর ছায়ার নিচে স্থান পাবে, সার্টিফিকেট নিয়ে থাকবে। সেখানে কি একজন অপরকে ভালোবাসেন, কোনো স্বার্থ ছিল না, একমাত্র কার জন্য ভালোবাসছেন? আল্লাহর জন্য ভালোবাসছেন। প্রিয় ভাইরা, যে কথাটি বলতেছিলাম সময় তো শেষ করে দিয়েছিলি, যেহেতু আর সামনের দিকে যাওয়া যাবে। জি জাযাকাল্লাহ। এই জন্য আমরা অন্তত পক্ষে
যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এই কথা বলার সেই সুযোগটুকু আমরা রাখি। যেহেতু আমি হয়তো মনে করছি যে যেখানে আসছে টাকা রোজগার করার জন্য টাকা রোজগার করবো, আর আসছে যেটা পরে শেষ বছর যায় এর তস্তি মস্তি লইয়া একবারে পাঞ্জাবি ভরি মাসাটা টুপি দিই, তারপরে তস্তি গন্তি করতে মসজিদ যাবো আর আসবো, এই সুযোগ কি আল্লাহ দিবে? এখন আপনি এখান থেকে এই দুনিয়ার এই চাকরি বাকরি এই যে এগুলো শেষ করি দেশে যাওয়ার সুযোগ দিব, এই গ্যারান্টি আছেন? তাহলে আমাকে এখানেই করতে হবে কাজগুলো। কি আমার এই হায়াত জীবনে, এই প্রকার জীবনে এই ফাঁকে ফাঁকে প্রতি জুমাবার এখানে বসে না, প্রতি জুমাবারে হয়। তা আপনি সপ্তাহে প্রতিদিনই তো আপনি কাজ কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দুনিয়াটা সবটা আপনি করতেছেন, কিন্তু শুক্রবারে অন্তত এই বাদ মাগরিব থেকে আসা এই সময়টুকু সেখানে যদি 30-40 মিনিট ব্যয় করেন, এটা কি বৃথা যাবে? রাসূল সাল্লাল্লাহু হাদিসে আসছে যদি আপনি দুনিয়ার জীবনে 30 মিনিট সময় যদি দ্বীনি শিক্ষার জন্য এলেম শিক্ষার জন্য যদি আপনি ব্যয় করেন, বসেন, দুনিয়ায় যেখানে সূর্য উদয় হয় যেখানে অস্ত যায়, এত বড় দুনিয়াতে যত সম্পদ আছে যেখানে উদয় হয় আর যেখানে কি অস্ত যায়, এই দুনিয়ার যত সম্পদ আছে এই সম্পদ থেকে দামে বেশি এই আধা ঘন্টা সময়। জান্নাতের এক টুকরা জায়গার দাম সারা দুনিয়া বিক্রি করলে হবে? হবে? প্রিয় ভাইরা, সুতরাং আমাদেরকে এই কথা মনে রাখতে হবে যে মৃত্যু আমার যে কোনো মুহূর্তে কামিং, টাইড ওয়েট ফর নান, সময় জলস্রোত কার জন্য? আপনারা যারা বলছেন তাদের সময় এখন চলে গেছে না, যারা আড্ডা ফাড্ডা মারতেছে তাদের সময়, আর যারা সবজি মার্কেটে হাজার হাজার মানুষ এখানে ঠেলা ঠেলি বিতা বিক্রি করে তাদের সময় যাচ্ছে। কিন্তু আপনার এই সময়টাতে যাচ্ছে এই আধা ঘন্টার সময়, এটা সারা দুনিয়ার যত সম্পদ আছে তার থেকে কি মূল্যবান আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী। তো সে সুবাদে আমরা বাইক দিলাম, সে সুবাদে কি আমি আশা করবো এই প্রবাসের মাটি রুটি রোজগারের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশে পাঠাইছে। যারা আমেরিকা লন্ডন দেশে যাইছেন 7টা আমার ছাত্ররা একটা থেকে ভাই 7 মাসের জুমার নামাজ পড়তে হবে, কি লাগানো শুক্রবারে ছুটি নেই, ছুটি কি বারে? রোববারে, সানডে ছুটি। এত করে ওই খ্রিস্টানের বড় দিন শুক্রবারে ছুটি নেই, জুমার নামাজ পড়তে পারে না। মাঝে মাঝে ফেসবুক করতে ভাই কতদিন হলো হারে একটা আজান শুনি না, একটা মন খুলে একটা সেটা দিব হারি না, অথচ আল্লাহ সুবহানাহু আমাদেরকে এমন এক নিয়ামত এখানে নিয়ে আসছেন, প্রতি ওয়াক্তে আজান, প্রতি একে কি মসজিদ, প্রতি একটা মানে ওয়াক্তে আজান, প্রতি একে মসজিদ। এই নিয়ামত আমাদের সামনে থাকার পরও আমরা হেলে ধীরে যদি সময় নষ্ট করি, নিয়ামতের মাঠে আমরা ক্ষতিগ্রস্ত হবো না? ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা এখন থেকে ওয়াদা করতে পারি তো যে আগামীতে আমরা যতদিন এই যুবতের বুকে থাকি, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের ছায়াতলে এসে আমাদের নিজেদের জীবনকে গড়বো, আখিরাতের জীবনকে গড়বো, এবং আগামী দিনে চলার জন্য পথ এবং ফাতিহা সংগ্রহ করে ইনশাআল্লাহ চলতে রাজি আছি তো? আল্লাহ তুমি কবুল করো। আমিন আমিন। আমরা এই শপথ করতেছি ইনশাআল্লাহ আগামীতে আমরা যতদিন বাকি থাকি কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।